হ্যালো, কে রে এত রাতে? আমি ঘুমাচ্ছি। তো রামায়ণের র জানিস না আর ইম্পর্টেন্ট আরে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো বুঝতে পারলে বক্তব্য। আজকে আলোচনাটা আমরা করব রাম কি জন্য বনে গেছিল। ঠিক আছে, বনবাসে গেছিল। তো তোমরা তো কি জানো যে রাম কেন বনবাসে গেছিল? কোন বনে গেছিল? আমি কিছু না, বেনাগুড়া বা কিছু একটা ছিল। বেনাগোড়া বনে লয়, ব্যাপারটা হলো রাম বনে গেছিল কি জন্য বলো তো? উহার অনেক কিছু মানে সেই জেনটা সিতিয়া, ঠিক আছে, সিতিয়া উহাতে কি ছিল না, ছিল না, খাবার টাবার হয়তো ছিল না কিছু একটা। ওইটা লয়, সবই ছিল। তাও কেন বনবাসে যেতে হয়েছিল? রামায়ণ এখানকার আসছো? রামায়ণ র জানে নাই আর রামায়ণ তো আমরা কি ভুল বললাম? সালা ঘুম কামায়, আমার শুধু ঘুম কামায়। তো কিছু রামায়ণ র জানে নাই তো সালা কি ভুল রামায়ণ বললাম? কিছু ভুল বললাম তো তুই বল। বল তবে রামের কি জন্য বনবাসটা হয়েছিল বল। রামের বনবাসটা কি জন্য হয়েছিল? ওই হুম। ওই সীতার জন্য বনবাসে গেছিল। তাহলে মঞ্জধরি আর কই কই আর কোথায় ছিল? কোথায় ছিল? ওর ঘরে ছিল। তাহলে কি জন্য বনবাসের দিন ছিল? বনবাসে গেছিল ওই ঘুরতে। ঘুরতে। তোরা রামায়ণের র জানিনি, তো তুই তোরা বলে দে। শুধু আমার ঘুম কামায় করছিস, আমার ঘুম কামায়। তো তুই বল না, আমি কি বলবো বল? তো রামায়ণটা কি তুই বলে দে। আমি বলবো? হ্যাঁ ও, নাকি? তাহলে তুই কি বসবো নাকি? হ্যাঁ বস বস বস। ইয়ারে হয়ে গেছে আর রামায়ণ বলবি। শোন বাবা, মাতার বলেনি, আমি 10 টাকার খাইছি, 10 টাকার খাইছি। হ্যাঁ 10 টাকার খা। তুমি তো চলছিলে। আমি ঠিক আছি। তাহলে তোরা রামায়ণটা বল কি করে হয়েছিল, নাহলে আমরা আমি তো বলে দিচ্ছি। বললাম, তুমি বলো। আমি বলে দিচ্ছি, আগে ওই রামায়ণটা পড়ি শোনা। রামায়ণটা পড়ে তো শুনাইলাম কি জন্য বনবাসে গেছিলাম। তুই তো আসি বলছিস যে তুই ভুল বলছিস, তাহলে তুই বলে দে। তাহলে শোন হ্যাঁ বলো। রামায়ণের কথাটা আগে, গানটা। হ্যাঁ কাশী রাম দাস কহে হ্যাঁ শুনে পুণ্য বান, হ্যাঁ মহাভারতের কথা অমৃত সমান। হ্যাঁ তো মহাভারত হয়ে গেল। হ্যাঁ, তাহলে 7 কাণ্ড রামায়ণ। হ্যাঁ তাহলে রামের কি করে বনবাস হইল, সীতাকে কি করে উদ্ধার করল, তোরা জানুস? বল, আমাকে মাতাল বলছো। আমি ভাই 10 টাকার খাইছি, অল্প। তো 10 ক প্যাক খাইছো? 10 টাকা থেকে অল্প উপর। ও, তোমার সাথে তো কথাই পারা যাবে না, তুমি এই বলো। তাহলে শোনা তোরা রামায়ণের পাঠ কি বলছিস শুনি আমি আজ। রামায়ণ আমরাও যেটা জানি, হুম ঠিক আছে, হুম রাম বনে গেছিল ওর ভালোবাসার জন্য, ও ঠিক আছে, ওইটা আমরা জানি। এবারে তুমি যদি অন্য কিছু জানো হুম। তাহলে বলো। আমি মাতালের কথা পাতা, আমার কথা ছাড়ি দে। আমার একটু ভুল হতে পারে, ওটা কোনো মাইন্ড করিনি, হ্যাঁ ওটা মাইন্ড করিনি। কিন্তু তোরা যে শুধাই আনখাই লোককে বুঝাছিস, আয় ওই সেই, তোরা কিছু জানিস নাই। আর রামকে কি করে বনবাসে দিলিও, তো ওইটাই তো আমরা বলছি। শুধু শুধু ঘুম কামাই রামায়ণ। তো
ওইটাই তো বলছি, বলিয়ে দে যে তুই যেটা জানিস। তো সীতাকে নিয়ে চলে গেছিল রাবণ হুম, লঙ্কায়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর এই মাতালের জন্য মনে হয় আমাদের আর হবে না, বুঝলি? আর রামায়ণ হলো না, এই মাতালটাকে যে কি করবো। এব 10 টাকার খাইছি। 10 টাকা খাও আর 20 টাকার খাও, তো মাতাল তো মাতাল। কটা খাইছু যে অত তো অল্প- চাপিয়ে গেছে? অল্প 10 টাকার নে একটুকু উপরে। আরে মাতালকে নিয়ে যে কি করবো। দেখবো মাতাল বলি না, এটা আমার দমে রাগ লাগে, তো বুঝলি? মাতালকে তো মাতালেই বলবো। মাতাল বলি না, তুই বল অন্য কিছু বল, মাতাল বলি না। মদ না খাইলে রামায়ণের কিছু বুঝবি নাই। এই ঘোড়ার ডিম কচু পোড়া, এই মাতালের জন্যই তো দেশটা ঘুচিয়ে গেছে। ঘোড়ার ডিম কচু পোড়া। মদ খাবি তাহলে রামায়ণ বুঝবি কি বটে। হ্যাঁ। মদ না যে খায় সে কিছু বুঝে না। এই মাতালটাকে হাঁটা, এখান থেকে হাঁটানো, ইয়ার জন্য আর আমাদের রামায়ণ আরে হবে না। মাতাল বলিনি না, বুঝলি? মাতাল আমি নিজের খাই, 10 টাকার খাই, একটু খাই। তো তুই অন্যদিকে যা, আমরা এদিকে দেখতে পাচ্ছি না, আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি। তোরা রামায়ণের র জানিস না আর ইম্পর্টেন্ট। আরে সাল্লাহ আল্লাহ, 3 ঝাল রে আল্লাহ, আমার লাভেই হইছে। সাল্লাহ 3 ঝাল, 1 2 3 ঝাল, শালা আমার লাভেই হইছে। শালা 1 ঝাল পরিব, আমার চপ্পল নাই, আমি 1 ঝালে পরিব আর 2 ঝাল ভাটি দিব, মদ খাবো। লিদ্ধক মদ খাবো দুধে, 2 ঝাল ভাটি দিব। শালা 2 ঝাল ভাটি দিব, শালা আমার লাভে হই রামায়ণ পাঠ। আর রামায়ণের র জানিস না, শালা আমার শুধু ঘুম কাম হয়। হাহ, শালা রামায়ণ 3 ঝাল রে বাপ, 3 ঝাল। শালা 1 ঝাল পড়ব আর 2 ঝাল ভাটিয়ে দিব। 2 দিন মদ খাবো লিধক, 2 দিন খাবো, শালা আরামে খাবো, আরামে খাবো। শালারা গেছে, এখন একটুকু ঘুমাইলি, ঘুমাই। হ্যালো, কে রে এত রাতে? আমি ঘুমাচ্ছি, জানো না? শালা এত রাতে ফোন করেছো? হ্যালো, কে রে? এত রাতে ফোন করেছো? আমি শালা ঘুমাই, শালা মাতাল নাকি? এত রাতে তোরা ঘুমান? শালা ফোন করে ধর